नमस्कार। आज बानाबो फुचका। देखुन कत सुंदर फुचका बाड़ीतेई रेडी हो गेछे। देखुन एकटा भेंगे देखाई कत सुंदर फुचकाटा। आवाज शुने निश्चयई बुझते पारछेन कतटा सुंदर हयेछे। ताहले चलुन बानिये नेওয়া যাক आजकेर फुचका। फुचका बानानोर जोन्नो प्रथमे एकटा बाटिर माप करे एक बाटी नियेछि आटा और एक बाटी नियेछि सुजी। देखुन मयदार व्यवहार करब ना, बाड़ीते जे आटार आमरा रुटी खाई सेई आटाई आमी एखाने नियेछि और निये निচ্ছি एक चामचे 4 भागेर 1 भाग बेकिंग सोडा और एकटा विशेष उपकरण दिচ্ছি। भिडियोते थाकुन, आमी माझे बोले देब एटा कि दिलाम। बेकिंग सोडाई देबेन किन्तु बेकिंग पाउडार नय। एरपर समस्त उपकरणगुलोके एकबार हाथेर साहाज्ये भालोभाबे मिशिये निচ্ছি। एरपर अल्प करे जल दिए डोटा रेडी करे नेब। अल्प करे जल दिए माखाते बोलছি केनना एटा खूब एकटा सफ्ट होबे ना, एकटू शक्त डो एखाने रेडी करे निते होबे। देखुन कत सुंदर डोटा रेडी हयेছে, एकदम सफ्ट ना आबार खूब शक्तও ना, हाथे बा बाटिर मধ্যে কোথাও লেগে যাচ্ছে না। एरपर एटाके 1 घंटार जोन्नो रेस्टे राखतेई होबे। यदि 1 থেকে 1.5 घंटाओ राखें ताहलेও असुविधा नेই, तबे 1 घंटार आगे कोनोभाবেই फुचका भाजबेन ना। এখন কিছু গোটা মশলা নিয়েছি, এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেব, যেমন জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা। দেখুন ভাজা হয়ে গেছে, আমি মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি দেখুন। এরপর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন ডোটা আপনাদেরকে দেখাই, একদম পুরো সেট হয়ে গেছে। যেহেতু সুজি আছে তাই এক্সট্রা জলটাও টেনে নিয়েছে। এখন আরও একবার ভালো করে ঠেসে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। দেখুন এর থেকে আমি এবার ছোট করে লেচি কেটে নিচ্ছি। ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এরপর ছোট করে লেচি কেটে নিলাম। এখন এর মধ্যে একটুখানি তেল বুলিয়ে নেব। এরপর বেলে নেব, একদম পাতলা করে বেলে নিতে হবে। যে যে উপকরণগুলো বললাম ঠিকঠাক মাপ দিয়ে যদি বানান তো ফুচকা খুব সুন্দর হয়। এরপর একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনার কাছে ছোট বাটি বা যে মাপটা ফুচকার মনে হবে সেই মাপটা দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে যদি ফুচকাগুলো কেটে নেন তাহলে ফুচকা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর ছোট ছোট লেচি করে বেলে নিলেও সেটাও হবে, কিন্তু ওটা একটু টাইম লাগে, আমি এটাও দেখিয়ে দেব। তবে এভাবে করে নিলে বা ছোট লেচি করে কেটে নিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না, একটু খাটনিটা ওটাতে বেশি হয়। আর এটা একটু খাটনি কম আমার মনে হয়, কেননা একসাথে অনেকগুলো ফুচকা বেলা হয়ে যায়। এরপর আমি তুলে নেব, এক্সট্রা যে আটাটার মধ্যে ছিল সেটা তুলে নিলাম। আর ফুচকাগুলো একটা অন্য থালার মধ্যে নিয়ে নেব। দেখুন কত পাতলা করে বেলে নিয়েছি, এরকমটাই করতে হবে। তবে বেলে আর বেশিক্ষণ রাখা চলবে না। গ্যাসে একটা কড়াই দিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে এরপর আমি ফুচকাগুলো ভেজে নেব। দেখুন থালার দিকে যে অংশটা আছে সেটা তেলের দিকে দিতে হবে, আর ওপরে যে অংশটা হাওয়া পাচ্ছে সেটা তেলের ওপরের দিকে থাকবে। দেখুন এইভাবে করে তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখতে হবে, একদম লো করে দেবেন না, তাহলে ফুচকা কিন্তু ভালোভাবে ফুলবে না। দেখুন তেলে দেওয়া মাত্র কি সুন্দর ফুচকাগুলো ফুলে উঠেছে। তবে যদি 2-1টা না ফুলে তাতেও চিন্তার কিছু নেই, সেগুলো আলুর সাথে মেখে দেবেন, তাতে আলুর স্বাদ আরও বেড়ে যায়। দেখুন নিজে নিজেই কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুচকাগুলো রেডি হয়ে যাচ্ছে। প্রত্যেকটাই একদম ফুলে উঠেছে।
আর এই ফুচকাগুলো আর একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে ক্রিপসি ভাবটা খুব সুন্দর আসে। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তো বাড়িতেই সুন্দর ফুচকা রেডি হয়ে যাবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না। বাড়ির বানানো জিনিস কিন্তু অবশ্যই ভালো হয়, তাই বাড়িতে একবার ট্রাই করবেন এই ফুচকা। এভাবে করে আমি আরও কিছুটা বেলে নিয়েছি। দেখুন কত সুন্দর। থালার দিকের অংশটা কিন্তু তেলে দেবেন, থালার দিকের অংশটা তেলের মধ্যে দেবেন। বাকি ফুচকাগুলো আমি একইভাবে ভেজে নেব, তবে দু একটা যদি না ফোলে তাতে ভয়ের কিছু নেই, সেগুলো পাপড়ির চাট বানিয়েও খেতে পারেন বা আলুর সাথে মেখে দিতে পারেন। অনেকেই বাড়িতে ফুচকা বানানোর ট্রাই করেন, তবে সেগুলো লুচি হয়ে যায়। এভাবে একবার বানাবেন সমস্ত টিপসগুলো ফলো করে, তো সুন্দর ফুচকা বাড়িতেই রেডি হয়ে যাবে। এখন ছোট ছোট লেচি কেটে একবার দেখিয়ে দিই। এভাবে করলে বা গ্লাস বা বাটির সাহায্যে কেটে নিলেও এর কিন্তু স্বাদের হেরফের হয় না। আবারও বলছি, স্বাদের কোনো পরিবর্তন হয় না। এরপর ছোট ছোট লেচিগুলো আমি এক এক করে বেলে নেব, কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে, শুকিয়ে গেলে হবে না। ঢাকা দিয়ে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরপর এক এক করে লেচি নিয়ে বেলে নেব। বারবার তেল দেবেন না, একটুখানি তেল প্রথমে বুলিয়ে নিয়েছি, তাতেই আমার কিন্তু এগুলো বেলা হয়ে যাচ্ছে। দেখুন, যদি মনে হয় লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটুখানি তেল দেবেন, বেশি তেল দিয়ে বেলবেন না। দেখুন, এভাবেও করে নিলে কোনো অসুবিধা নেই। তবে এটাতে সময়টা একটু বেশি লাগে, যেহেতু একটা একটা করে বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে দেখাই। একদম শক্ত ক্রিপসি হয়েছে, লুচি হয়ে যায়নি। বাড়িতে ফুচকা বানালে কিন্তু সাধারণত লুচি হয়ে যায়, সব সময় ক্রিপসি ভাবটা আসে না। সেক্ষেত্রে বলবো এই টিপসগুলো যদি ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন, সেক্ষেত্রে একদম দোকানের মতো ফুচকাই কিন্তু বাড়িতে রেডি হয়ে যাবে। এভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন একটা আমি ভেঙে দেখাই, এখনো প্রচণ্ড গরম, তাও আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, লুচি হয়ে যায়নি। দেখুন কত সুন্দর ফুচকা কিন্তু বাড়িতেই রেডি হয়ে গেছে। আবারও আমি একটা ভেঙে দেখাই, কতটা শক্ত, কতটা ক্রিপসি। প্রচণ্ড গরম, আমি হাত দিতেই পারছি না। এরপর চলুন টক জল আর আলুটা রেডি করে নিই। টক জলের মধ্যে দিয়েছি তেঁতুল আর দিয়েছি বিট লবণ। আমি এখানে এমনি লবণটা দিইনি। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে আমার মনে হয় এর স্বাদটা আরও বেড়ে যায়, চাটনির মতো হয়ে যায়, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপর চিনি, লবণ আর তেঁতুলটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তেঁতুলের এই এক্সট্রা অংশগুলো তুলে ফেলে দিচ্ছি, ছেঁকে নেব না, এভাবে তুলে ফেলবো। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। যে ভাজা মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়ো আমি এখানে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু তেঁতুল জলটা পুরো রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এখন দেখুন কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব মিহি করে মাখানোর দরকার নেই, একটু ডালা ডালা থাকলেও কোনো অসুবিধা নেই। ভাজা মশলা আর পেঁয়াজ আর লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এখন ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে বিট লবণ। আমি এখানে কোথাও রেগুলার সল্টের ব্যবহার করিনি,
সব সময় বিট লবণ দিয়েছি, বিট লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই চাটনির একটুখানি চাটনির জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়, আলুটার স্বাদ। আর কয়েকটা পাঁপড় আমি বলেছিলাম, পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, খুব ভালো হয় আলুটা। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও এর সাথে মেখে নেব। এখন দেখাই ফুচকাগুলো কত সুন্দর হয়েছে। এরপর বলি যে আমি 2 চামচ সিক্রেট জিনিস দিয়েছিলাম, সেটা ছিল বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন কিন্তু সব দোকানেই পাওয়া যায় আর খুব সহজে আমাদের প্রত্যেকে বাড়িতেই থাকে। তবে বেসন দেবেন, তাহলে এরকম দোকানের মতো ফুচকা রেডি হবে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।